একবার সরিও বললো না। আরে তোর তো ভাগ্য ভালো, ওর সাথে তোর কথা হয়নি, কখনো কাউকে ভালো কিছু বলেছে বলে তো আমার মনে হয় না। আর এজন্যই ভার্সিটি কেউ ওকে পছন্দও করে না। ক্লাসে একা একা বসে, কেউ সাথে কথাও বলে না কেন? হ্যাঁ, কিন্তু ভুলে কথা বলার বা ফ্রেন্ডশিপ করার চিন্তা তুই মাথায় আনিস না। সবাই ওকে ইগনোর করে, আর তোরও উচিত ওকে ইগনোর কর। আর এমনিতেও আমার মনে হয় না কোনো মেয়ের প্রতি ওর আকর্ষণ আছে বল। যদি কোনো মেয়েদের প্রতি অ্যাট্রাকশন নাও থাকে, আমার প্রতি ঠিকই আসবে। হ্যালো, আমি? আমার কলমটা পড়ে গিয়েছে, তো কি হয়েছে? তো উঠিয়ে দিন। আমাকে কেন উঠাতে হবে? আরো তো অনেকেই আছে। থ্যাংক ইউ। ভালো থাকবেন আপু, আসি। এখানে থাকলে হয়তো কলম উঠাতে উঠাতে আমার পড়াশোনা আর হবে না। গাধা নাকি আমি? আপু, এই গাধার বাচ্চার নাম্বারটা দে তো, ও লাইফ আমি হেল্প করে দিই। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? আমি তা তো জানি, কিন্তু কে আপনি? আপনি মেবি আমার ভার্সিটির কেউ, রাইট? যদি বলি হ্যাঁ। আচ্ছা, তা আপনি যদি আমার ভার্সিটির কেউ হয়ে থাকেন, তাহলে তো আপনাকে খুঁজে বের করে আমার বাম হাতে রেখে। ওকে, তাহলে ডিল ডান। তোমাকে কিন্তু ব্ল্যাক শেডে আছে, খুব হ্যান্ডসাম লাগতেছে। আমি কটা দিন যাবত পাগলের মতো তোমাকে খুঁজতে। কেমন মানুষ তুমি? একবারের জন্য সামনে আসতেছো, ভয়েস শুনে কি তোমাকে ট্রিট করতে পারবো নাকি? এত আকুল হয়ে গেছো কেন আমাকে দেখার জন্য? যখন সামনে থাকি তখন তো একটু পাত্তাও দাও না, ঘুরেও তাকাও না। এখন এত কি? হ্যাঁ, আমি যদি সত্যি সত্যি তোমাকে চিনতাম, তাহলে তোমার উপর থেকে আমার চোখ কখনোই সরাতাম না। কি হলো রেন ভাই, আপনি এরকম চিল্লাচিল্লি করতেছেন কেন? ভাই, আমার জানি কি হয়েছে ভাই। আমার কেন জানি মনে হয় কেউ একজন সবসময় আমার সাথে থাকে। আমি এক সেকেন্ড আগে আমার সাথে কি হয়েছে আমি সেটাও মনে রাখতে পারি না। কেন জানি ফিল হয় কেউ একজন আমার ভিতরে থাকে। ভিতরে আছে বুঝলাম, কিন্তু আপনি ওয়াশরুমের দিকে আঙ্গুল দিয়ে কি দেখছিলেন? ভাই, আমি ওয়াশরুমের আইনে একজনের প্রতিচ্ছবি দেখছি। আই এম শিওর সেটা আমি না। নাউজুবিল্লাহ, কি করেন রেন ভাই? আপনার উপরে কি কোনো জিন পরে ছায়া নামলো নাকি? আপনার কি কোনো থেকে নিয়ে যেতে চায়? মিষ্টি মুষ্টি খাওয়ানি লোভ দেখায়? না ভাই, এমন কিছু না। আপনি কোনো টেনশন করেন না রেন ভাই, আমার পরিচিত এক মামলা না কাকা আছে, আমি আজকেই বাড়িতে নিয়ে আসছি। রেন ভাই, রেন ভাই, রেহান ভাই। আমি রেহান না, আমি কবির কবির কবির। তোর মতো হুজুর আমার একটা পশমও ছিঁড়তে পারবি না। কি কইছিস, ক্যাঞ্জাম করবি? আর মুভির ফ্লপ হুজুর, হ্যাঁ আমার বয়ান দিতে আইসস। যা যা পা বিনা পিছনে তাকাবি না। কি ব্যাপার? তুমি কি কোনো কিছু নিয়ে ডিস্টার্ব? তোমাকে কেন জানি ঠিক লাগছে না। ম্যাডাম, কি যে কন আমগুলো কাপসি করবো না। এলাকায় কারো বাবের পোলা আছে নাকি? আর যদি কোনো মন্দির পোলা কেউ যদি আমগুলো কাপসি করবার আহে, বুঝেন না, আস্তে করে বামা দিয়া চামেলা চিবা হেলা। কি রেহান, তুমি এটা কি করলা? হাই ম্যাডাম, একটু আগে এটা কি করলেন কত ম্যাডাম? কি এটা তুমি কি করতেছো? ম্যাডাম কেন বলতেছো? কি 80টা দিছেন, আবার দেন তো দেই। কি এই যে 80টা ম্যাডাম, খুদার কসম মনে হইতেছে আসমানের চাঁদ একদম খোয়া পড়ছে। কসম ম্যাডাম, আপনার হেভি লাগছে, একদম পুরো জাক্কাস নায়িকা, সিনেমার নায়িকা। রেহান, তুমি কিন্তু অনেক ইন্টারেস্টিং। আমি কিন্তু আগে বুঝিনি তুমি এতটা ইন্টারেস্টিং। তারা তোমার সবই সব ক্যাপচার করো। শুরু করো, রোল। কি? আরে একটু আগে যে বলতেছিলা কি জানি, চাম্মি দিয়ে বামে ক্র্যাক ক্র্যাক, ওইটা করো, মজা লাগতেছে। কই না তো, কই? কি কি না উল্টাপাল্টা কি বললা? কি করতেছিলাম আমি? কিছু না, চলো। কি বলতেছো? তোমার উপর ভূত ভর করে? আম রিয়েলি সিরিয়াস। রেহান, এটা 2026, এই জেনারেশনে এসে তুমি ভূত বিশ্বাস করতেছো, আবার তুমি আমাকেও বিশ্বাস করতে বলতেছো। ক্রেজি রেহান। আচ্ছা শুনো, এই তুমি আগে কি যেন বলতেছিলে ওই দিন, ওই যে কি যেন চামে দিয়া বামে চিপ্পা দিয়া, আবার কি কি যেন বলছিলাম, আমাকে তো মজাই লাগছিল। আরেকবার বলো তো। হোয়াট? হ্যাঁ এগুলো আমি বলছি? হ্যাঁ, আমি এগুলো কেন বলবো? আমি কি এভাবে কথা বলি? এভাবে তো রাস্তা ছেলেরা কথা বলে। নিজে সেদিন আমাকে এগুলো শিখিয়ে এখন আবার বলতেছে সে নাকি বলে নাই। তার মানে তার ভিতরে যে থাকে তার সাথে তুমিও কথা বলছো? সেটা আমার একদমই পছন্দ। এটার একটা ব্যবস্থা কর। এই কবির, ভাই ভাই, আপনারা শুধু শুধু কবির কবির করতেছে। কবির কে? আমি তো কবির নামের কাউকে চিনি না ভাই। প্লিজ আমাকে আর মারেন, আমাকে যেতে দেন। এই তুই কি ভাবছস বেশ বদলাই এলে তোরা আমি চিনবো না? তুই এই কবি স্বীকার কর। এই কবির হিসাব বাদ দে, শোন ভাই রেহান, ওর সুন্দর করে একটা কথা বুঝাই দিতেছি, ওই মাইয়ার পিছন ঘুরা বাদ দে, তাহলে ওরা আর তোর কোনো প্রেশার দিব না, আর হিসাবে ক্লোজ হয়ে যাবো। এই কাকারা, রেহানের হিসাব শেষ হলেও কবিরের হিসাব তো আরো বাকি আছে। কবির ভাই, প্লিজ তুমি আমার কোনো ক্ষতি করো না। আমি তোমার কোনো কিছু করিনি, যা করছো ওরা করছে। তোর কোনো দোষ নাই, তুই আমার ভাই, তুই আমার মাফ করে দে ভাই। আমি তোর কাছে মাফ চেয়েছি। আমি আমার ভালোবাসার প্রতিশোধের লেগা
এইসব কিছু করছি। আমার গায়ে শুনবি? কত বড় সাহস, আমার মেয়ের নাম ধরে ডাকে, তাও আবার চিৎকার করে। জানি না আমি কে। কবির কি এখানে আছে? আমাকে মাফ করে দিও কবির। আমি না জানলেও তুমি আমার মৃত্যুর কারণ। আমি জানি না তুমি কে, কেনই বা আমাকে তো ভালোবেসেছো যে আমাকে মৃত্যুর পরও ছেড়ে যেতে পারছো না। তোমাকে দেখার আফসোস আমার সারা জীবন থাকবে। যে মানুষটা আমাকে ভালোবেসে মারা গেল তাকে আমি একটাবারও দেখতে পেলাম না। তোমার জন্য আমার দোয়া করা ছাড়া আর কিচ্ছু করার নেই। যদি কখনো পরকালে দেখা হয় আমার প্রতি প্লিজ অভিমান রেখো না। কবির চলে গেছে, ও আর কোনোদিন আসবে না, আর কোনোদিনই ফিরবে না। আমি আছি। তুমি আমাকে এখান থেকে অনেক দূরে নিয়ে যেতে পারবা? আমার বাবার এইসব টাকা পয়সা, লাক্সারি লাইফস্টাইল এইসবের নিচে চাপা পড়ে আমি আর মরতে চাই না। আমার জন্য কেউ মারা যাক আমি সেটাও চাই না। এই মুহূর্তে তোমাকে নিয়ে শহর ছেড়ে চলে যাবো, অনেক দূরে চলে যাবো, যেখানে কেউ থাকবে না, শুধু তুমি আর আমি।